সিকিম ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি ছোট্ট রাজ্য হলেও সুন্দর পাহাড়, গভীর উপত্যকা এবং জৈব বৈচিত্র্যে ভরা সিকিম পর্যটকদের কাছে একটি অতি পছন্দের জায়গা। আর সিকিম মানেই তো কাঞ্চনজঙ্ঘা আর পাহাড়ের গল্প। আর আমাদের কাছে পাহাড় মানেই তো মায়ের কোল, এক শান্তির আশ্রয়, যেখানে আমাদের জীবনের নানান ক্ষণস্থায়ী যন্ত্রণা মুছে যায় চোখের পলকে। তাই তো ইট কাঠ পাথরের শহরকে বিদায় জানিয়ে বারবার ছুটে চলে আসি এই পাহাড়ে। তাই পাহাড়কে প্রিয় বন্ধু বললেও আক্ষরিক অর্থে কোনো ভুল হবে না, কিন্তু এই বন্ধুকেও ছেড়ে আসতে হয় এক টুকরো হৃদয়কে রেখে আসার মতো। পাহাড় যেন এক ভালোবাসার অধ্যায়, যাকে পিছনে ফেলে আসা খুব কঠিন, কিন্তু চলে তো আসতেই হয়। তবু হৃদয়ের এক কোণে পাহাড় চিরকাল বাস করে, ঠিক যেন স্মৃতির মতো। কারণ পাহাড়কে ছেড়ে আসা গেলেও পাহাড় কিন্তু আমাদের কখনোই ছাড়ে না। তাই কখনোই মন থেকে মুছে ফেলা যায় না এই পাহাড়কে, কারণ তার সাথে আমাদের জীবন জড়িয়ে আছে এক অদৃশ্য সুতোর মতো। গত পর্বে আমি আপনাদের লাচেন হয়ে গুরুদম্বা লেক ও কালাপাত্থার ভ্রমণ করে পৌঁছেছিলাম গ্যাংটক হোটেলে এবং সেখানে রাত্রিবাস করি। আর আজ নর্থ সিকিম সিরিজের চতুর্থ এবং শেষ পর্বে গ্যাংটককে বিদায় জানিয়ে পৌঁছাবো ইস্ট সিকিমের এক অজানা পাহাড়ি গ্রাম বকুটার খোলায়। তবে পথে ঘুরে দেখব ছাঙ্গু লেক, নিউ বাবা মন্দির আর ওল্ড বাবা মন্দির। আজ সকালের ব্রেকফাস্ট ডিম টোস্ট আর সস, এটাকেই আমরা আজকে রওনা দেবো। এত তাড়াতাড়ি সব রেডি হয়ে গেছি, আমরা ফ্রেশ হয়ে এখন এখান থেকে বেরিয়ে যাব। আজকে আমরা যাচ্ছি বকুটার খোলা। গত 3 দিন আমাদের থাকার জন্য বুকিং করা ছিল গ্যাংটকের এই ক্রিস্টাল প্যালেস হোটেল, যেটা গ্যাংটকের আপার আরিথাংয়ে অল ইন্ডিয়া রেডিও স্টাফ কোয়ার্টারের ঠিক বিপরীতে অবস্থিত। হোটেল থেকে এমজি মার্গ মাত্র 5 মিনিটের ডিস্টেন্স। চলুন হোটেলের যে অনার রয়েছেন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তো ফ্রেন্ডস, আজকে আমাদের গ্যাংটকের চতুর্থ দিন। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এই ক্রিস্টাল প্যালেসে গত 2 রাত্রি 3 দিন মতো ছিলাম। আজকে এখান থেকে আমাদের রওনা হয়ে যাব আরও এক জায়গায়, বকুটার খোলা বলে একটা জায়গা, যেটা জুলুক হয়ে, ছাঙ্গু লেক হয়ে, বাবা মন্দির হয়ে আমরা ওখানে পৌঁছাবো। আর আমরা এই ক্রিস্টাল প্যালেসে যে অনার, সেই সঞ্জয়দের সাথে পরিচয় করে দিই। সঞ্জয় দা, তোমার নাম, ফোন নাম্বার? আমার নাম সঞ্জয় কুমার। আমি অ্যাকচুয়ালি উড়িষ্যার বাড়ি। এখানে আপনি আসবেন, ভালোভাবে সব প্রোগ্রাম আপনার হয়ে যাবে। আমার নম্বর হচ্ছে 7978697289 9407405855। সেটা আসবেন, আসলে ভালোভাবে আপনাদের সব প্রোগ্রাম হয়ে যাবে, ওটা নিয়ে চিন্তা করবেন না। আর একটা কথা, তোমাদের এই ক্রিস্টাল প্যালেসের অ্যাড্রেসটা একটু বলে দাও। এমজি মার্কেট থেকে 300 মিটারের নিচে হেঁটে আপনাকে 10 মিনিট যেতে হবে। আসার সময় 5 মিনিট, যাবার সময় অফ, আসার সময় ডাউন। আপনি বাই ওয়াকিং ভালোভাবে দেখতে পারেন, কিছু অসুবিধা নেই। বেশ, তা আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তোমার দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখবো, ডেসক্রিপশন বক্সেও থাকবে। তোমরা আসলে এখানে আগে থেকে কন্ট্যাক্ট করে ডাইরেক্ট চলে আসতে পারো। খুবই সুন্দর এখানে পরিবেশ, খাওয়া দাওয়া, মানুষের ব্যবহার, সব কিছু একদম অনবদ্য। তোমরা অবশ্যই যদি গ্যাংটকে আসতে চাও, এমজি মার্কেট একদমই সামনে, 5 মিনিট পথ, হাঁটা পথ, তোমরা চলে আসতে পারো। সব কিছু ডিটেলস আমি দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আমাদের গাড়ি রেডি। আমরা এখান থেকে এখন যাব বাজরা স্ট্যান্ডে, ওখানে আমাদের গাড়ি পিক আপ করবে। তো চলো, আজকে এখান থেকে আমরা যাবো পুরো বকুটার। আমরা বেরিয়ে পড়লাম গ্যাংটক থেকে। অ্যাজ ইউজুয়াল আমাদের প্রথমেই যেতে হবে বাজরা স্ট্যান্ড। ওখান থেকেই আমরা আমাদের রিজার্ভ কারে করে রওনা দেব। আমাদের আজকের প্রথম গন্তব্য ছাঙ্গু লেক। পারমিটের জন্য যাবতীয় ব্যবস্থা ট্যুর এজেন্টরাই কিন্তু করে দিয়ে থাকেন। শুধু সঙ্গে ক্যারি করবেন ভোটার কার্ড ও পাসপোর্ট সাইজ ফটো। চেকপোস্টে চেকিংয়ের পর আমাদের গাড়ি আবার এগোতে থাকলো। গ্যাংটক থেকে ছাঙ্গু লেকের দূরত্ব 43 কিলোমিটার, আর সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। মেঘে ঢাকা পাহাড়, একদিকে খাড়া ঢাল এবং সেই সঙ্গে বরফে ঢাকা রাস্তা, সব মিলিয়ে যেন স্বর্গের এক অনুভূতি। অসম্ভব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে ফাইনালি আমরা পৌঁছালাম ছাঙ্গু লেকে। প্রায় 13,300 ফুট উঁচুতে এর অবস্থান। এই মুহূর্তে রয়েছি ছাঙ্গু লেক।
ওয়েলকাম টু ছাঙ্গু লেক। আমরা এখন পৌঁছে গেছি ছাঙ্গু লেক। আমরা গ্যাংটক হোটেল থেকে রওনা দিয়েছিলাম, তখন বাজে 9:30, আর এখন ঘড়িতে সময় 11:30। 2 ঘন্টা লাগলো। আমরা চলে এসেছি ছাঙ্গু লেকে। এই দেখো কি সুন্দর। আজকে আমাদের প্ল্যানটা হলো যে আমরা আজকে ছাঙ্গু লেক হয়ে, জুলুক হয়ে, ছাঙ্গু লেক হয়ে, বাবা মন্দির হয়ে কবুতর খোলা বলে একটা অফিস এরিয়া আছে, ওখানে পৌঁছাবো। আর ওখানে নাইট স্টে করবো এবং কালকেও আমরা ওখানেই স্টে করব। সুতরাং আজকে এই মুহূর্তে রয়েছি আমি এখন ছাঙ্গু লেক। তোমাদের লেকটা দেখাই। এই হলো ছাঙ্গু লেক। পাহাড়ের গায়ে দারুণ সুন্দর একটা লেক। এখানে ইয়াক রয়েছে, এই যে ইয়াক। তোমরা চাইলে ইয়াকে করেও এই লেকের পাশ দিয়ে গিয়ে ভিডিও করতে পারো। এই যে ইয়াক রয়েছে। এছাড়াও এখানে এই যে রোপওয়ে রয়েছে, এই রোপওয়ে দিয়েও একদম পাহাড়ের চূড়ায় কিন্তু নিয়ে যাচ্ছে। এই যে এই একদম চূড়ায় উঠিয়ে নিয়ে যাচ্ছে। ওই যে দারুণ সুন্দর এই ছাঙ্গু লেক। কালকে আমরা ঘুরলাম গুরুদাম্বার লেক আর কালাপাথর, আর আজকে প্রথম সাইট সিন আমাদের এই ছাঙ্গু লেক। ছাঙ্গু রোপওয়ে ইন্ডিয়ার হাইয়েস্ট অ্যালটিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। চাইলে এখানে আপনারা রোপওয়ে চড়তে পারেন এবং চাইলে ইয়াক রাইডও করতে পারেন। ইয়াক রাইড পার হেড 500 টাকা। এখান থেকে আপনারা চাইলে নাথুলা ঘুরে দেখতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের 3000 থেকে 4000 টাকা এক্সট্রা পে করতে হবে। তবে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে, অর্থাৎ নিউ বাবা মন্দির। উপর থেকে ছাঙ্গু লেকের এই দৃশ্য অপূর্ব লাগে। চারিদিকে বরফে জমে গেছে। এখান থেকে ছাঙ্গু লেকের এই দৃশ্য অপরূপ লাগে। আমাদের পরবর্তী গন্তব্য নিউ বাবা মন্দির, যা আমাদের সিকিম ভ্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ। চারিদিকে বরফে ঢাকা পাহাড় ও বরফের রাস্তা অতিক্রম করে ফাইনালি আমরা পৌঁছালাম নিউ বাবা মন্দির। তো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি নিউ বাবা মন্দির। গেলবার আমরা ওল্ড বাবা মন্দির কভার করেছিলাম, এবারে বাবা মন্দিরে রয়েছে। এখানে প্রচণ্ড হাওয়া। দেখো নিউ বাবা মন্দির বা বাবা হরভজন সিং স্মৃতি মন্দির সিকিমের একটি জনপ্রিয় তীর্থক্ষেত্র। বাবা হরভজন সিং নামের ভারতীয় সেনাবাহিনীর এক জওয়ানের স্মৃতিতেই এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,123 ফুট উচ্চতায় অবস্থিত, যেখানে পুরাতন বাবা মন্দিরটি নাথাং উপত্যকার আরও উপরে অবস্থিত। হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে নিঃশ্বাস নিতে সমস্যা হলেও কোনোভাবেই বাদ দেওয়া যাবে না এই বাবা মন্দির। 12 মাসই পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে। মন্দির ঠিকই, কিন্তু সেখানে কোনো ঈশ্বরের বাস নেই। তিনি না থেকেও রয়েছেন, পাহারা দিয়ে চলেছেন দেশের সীমান্ত। এমনটাই বিশ্বাস করেন ভারতীয় সেনারা। তিনি হলেন বাবা হরভজন সিং। নিউ বাবা মন্দিরের পাশেই একটু দূরে পাহাড়ের চূড়ায় রয়েছে দারুণ সুন্দর একটি শিব মূর্তি এবং এর পাশ দিয়েই বয়ে চলেছে ঝর্ণা। এখানে টেম্পারেচার খুব কম, হাড় কাঁপানো ঠান্ডা অনুভব করতে পারবেন। এরপর আমরা পৌঁছাই ওল্ড বাবা মন্দির, যা আদি বাবা মন্দির নামেও পরিচিত, যা সিকিমের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। এটিও 23তম রেজিমেন্টের ভারতীয় সৈনিক বাবা হরভজন সিং এর প্রতি উৎসর্গীকৃত। আমরা রয়েছি ওল্ড বাবা মন্দিরে। আমরা নিউ বাবা মন্দির ঘুরে আসলাম। ওখান থেকে ওল্ড বাবা মন্দির ম্যাক্সিমাম 10 মিনিট সময় লাগে। এই দেখো, এই হলো ওল্ড বাবা মন্দির। এটা হলো অরিজিনাল পুরানো বাবা মন্দির, যেখানে ঐতিহাসিক ঘটনা জড়িয়ে আছে।
বাবা হরভজন সিংকে নিয়ে। কেমন লাগছে মা ভালো এখানে? ভালো ঠান্ডা কিরকম? ঠান্ডা অনেক, আর হাওয়া দিচ্ছে তার এর জন্য আরো বেশি ঠান্ডা। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, টেম্পারেচার এখানে খুবই কম, হাওয়াটা দিচ্ছে বলে আরও বেশি ঠান্ডা লাগছে। চলো তোমাদের একটু দোয়া মন্দিরটা ঘুরে দেখাই। ডিসেম্বরের শেষ থেকে এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত অত্যধিক তুষারপাতের কারণে রাস্তাঘাট বন্ধ থাকতে পারে। এই সময় আপনি পুরাতন বাবা মন্দির পরিদর্শন করতে পারবেন না, তাই এই সময় বাদে অন্য যে কোনো সময়ই মন্দির পরিদর্শনের জন্য উপযুক্ত। এরপর আমরা পৌঁছাই আমাদের আজকের থাকার আস্তানা পূর্ব সিকিমের অজানা এক পাহাড়ি গ্রাম বকুটার খোলায়। পরবর্তী পর্বে থাকবে এই অচেনা পাহাড়ি গ্রামের গল্প। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো। টাটা।